বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা মনে মনে ভাবতে থাকে, তবে কি মিস্টার বসু মল্লিক উনি এই সইটা করেননি। অন্যদিকে ঝিনুক এসে সুধাকে বলে, দেখেছিস তো দিদি, আমি তো তোকে বলেছিলাম জামাইবাবু এমন একটা কাজ করতেই পারে না। এদিকে তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি এই সইটা আমি করিনি, আর সেটা প্রমাণ করার জন্য যদি সুধার পাশে দাঁড়াতে হয় তবে আমি ওনার পাশে থেকেই সেটা প্রমাণ করব। ঠাম্মি তখন বলেন, আমার দাদু ভাই আমার পাশে না থেকে এই মেয়েটার পাশে দাঁড়াতে চাইছে। তেজ বলে, হ্যাঁ ঠাম্মি, কারণ তুমি তো আমাকে চিরকাল শিখিয়েছো সত্যের পাশে থাকতে, আর আজও আমি সত্যের পাশেই থাকবো। তখনই তরিতা বলে, ঠাম্মি এটা আমি কি দেখছি, আমি তো নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। যেই দাদা ভাই তোমার বিরুদ্ধে কথা বলা তো দূর, তুমি যখন যা বলেছো সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলেছে, সে কিনা আজ তোমার কথা অমান্য করছে। বুঝলে তো ঠাম্মি, এই মেয়েটা আর এর পরিবার দাদা ভাইয়ের মাথাটা পুরো চিবিয়ে খেয়েছে। তেজ বলে, তরিতা তুমি এটা কিভাবে কথা বলছো, ভুলে যেও না সুধা কিন্তু তোমার বড়। তরিতা বলে, বড়রা যখন ভুল করে সেটা তো বলতেই হয় দাদা ভাই। এই মেয়েটা আমাদের সকলের সামনে তোমার আইওয়াশ করেছে। প্রথমে মিডিয়াকে ডেকে এই বাড়িতে একটা হাঙ্গামা সৃষ্টি করেছে, আর তারপরে মিডিয়ার সামনে ভালো ভালো কথা বলে তোমার সামনে ভালো সাজার নাটক করেছে। এই নাটকগুলো কেন করেছে দিদিভাই, ও বুঝতে পেরেছি, সবকিছুই বুঝে চুরি যাও গয়নার জন্য। ওই গয়না বেচেই কি তবে তুমি 30 লক্ষ টাকা জোগাড় করবে? এই কথা শুনে সুধার খুব খারাপ লাগে। এদিকে ঠাম্মিরও ভীষণ খারাপ লাগে তেজে তারা হাতছাড়া হয়ে গেছে। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে তো আমি এত সহজে ছাড়বই না, তার আগে আমার দাদুভাইকে আমার বশে আনতে হবে। এদিকে তেজের বাবা ঠাম্মিকে ফোন করে জানান উপস্থিত অতিথি সকলেই সুধাকে দেখতে চাইছে। সুধা যদি সঠিক সময় না আসে তবে মিডিয়ার বলা কথাগুলোই সকলে বিশ্বাস করবে, আর যদি পুরো শহর এটা জেনে যায় তবে বসু মল্লিক পরিবারের কোনো মান সম্মান থাকবে না, তাদের ব্যবসারও চরম ক্ষতি হবে।